এককালে এক গভীর বনে বাস করত এক বড় শিয়াল। সে ছিল বনের সবচেয়ে ধূর্ত প্রাণী, আর বনের সব ছোট প্রাণী তাকে ভয় পেত। বড় শিয়াল সবসময় কৌশলে অন্যদের ঠকিয়ে খাবার নিয়ে নিত। সে ভাবত, আমি যদি বনের সব প্রাণীদের বোকা বানিয়ে খাবার চুরি করতে পারি, তবে আমার আর কখনোই না খেয়ে থাকতে হবে না। বড় শিয়াল তার চতুর বুদ্ধি কাজে লাগিয়ে প্রতিদিন বনের ছোট প্রাণীদের খাবার নিয়ে খেত। খরগোশ, কাঠবিড়ালি, হাঁস, মুরগি সবাই তার কাছে অসহায় ছিল। সে একে একে সবাইকে বোকা বানিয়ে মজা করত। একদিন টুনটুনি পাখি দেখল বড় শিয়াল একটি গাছের নিচে বসে মজা করে খরগোশের খাবার খাচ্ছে। টুনটুনি মনে মনে বলল, এই শিয়াল তো সবাইকে ঠকিয়ে বেড়াচ্ছে, এবার আমি একে শিক্ষা দেব। টুনটুনি ভাবতে লাগলো কিভাবে বড় শিয়ালকে বোকা বানানো যায়। সে জানতো বড় শিয়াল খুব লোভী, আর লোভেই তাকে ফাঁদে ফেলতে পারে। তাই সে বড় শিয়ালের কাছে গিয়ে বলল, শিয়াল ভাই, তুমি জানো কি নদীর ওপারে এক বিশাল গুপ্তধন আছে? যদি তুমি সেখানে যাও তবে তোমার জীবনে আর কখনোই খাবারের অভাব হবে না। অনেক বড় বড় ফল, রসালো মাংস, মধু সবকিছুই সেখানে আছে। বড় শিয়ালের চোখ চকচক করে উঠল। সে ভাবল, যদি আমি এই গুপ্তধন পেয়ে যাই, তবে সারা জীবন রাজ্যের মতো খাবার খেতে পারবো। শিয়াল তৎক্ষণাৎ নদীর ধারে ছুটে গেল। কিন্তু নদীর ওপারে যেতে হলে তাকে একটা পুরনো কাঠের সাঁকো পেরোতে হবে। সেই সাঁকোটা ছিল খুবই পচা এবং দুর্বল। বড় শিয়াল নির্দ্বিধায় কাঠের সাঁকোতে উঠল, কিন্তু টুনটুনি গাছের ডালে হেসে বলল, শিয়াল ভাই, সাবধানে যাও, সাঁকোটা কিন্তু খুবই দুর্বল। শিয়াল বেশি চিন্তা না করেই দ্রুত এগোতে লাগলো। কিন্তু মাঝপথে যেতেই করাত করে একটা শব্দ হলো। সে লজ্জায় মাথা নিচু করে বনের দিকে ফিরে গেল। সেই দিন থেকে বড় শিয়াল আর কাউকে ঠকানোর কথা ভাবেনি। সে বুঝতে পেরেছিল অন্যকে ঠকিয়ে কিছু পেলেই তা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। বনের প্রাণীরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল, কারণ তারা জানতো এবার থেকে বড় শিয়াল আর কাউকে কষ্ট দেবে না। টুনটুনি পাখি গাছের ডালে বসে হাসতে হাসতে বলল, বুদ্ধির জয় হলো আর লোভের পরাজয়। লোভ করলে ক্ষতি হয়, আর চালাকির সঙ্গে ন্যায় করলে সফলতা আসে।